আসলে সরকার যখন কোনো যৌক্তিক দাবি উত্থাপিত হয় সেখানে কিন্তু সরকার একটা ষড়যন্ত্র গন্ধ, এটা সরকারের একটা এখন স্বাভাবিক একটা রিয়াকশন হয়ে দাঁড়িয়েছে। আমি একটু সাজিদ আলমের বক্তব্য শুনলাম এবং আবু আলম শহীদ খানের বক্তৃতা শুনলাম। এখানে আপনি দেখবেন এখানে যে আন্দোলনটা 2018 সালে হয়েছিল সেখানে হলো কোটার যৌক্তিক সংস্কার চেয়েছিল তারা। জি, কোটা বাতিল কিন্তু তারা চায়নি। কিন্তু আপনি দেখেন একটা ভুল মেসেজ দেওয়া হচ্ছে যে এরা কোটা বাতিল চাচ্ছে, এবং বিশেষ করে এটাকে মুক্তিযুদ্ধ যে আমাদের অহংকার, মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে এখন কোনো কম মহল ব্যবহার করছে। তারা বলছে মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তি আজকে দাঁড়িয়েছে। কিন্তু ব্যাপারটা কি তাই? আপনি কোথাও, আমি যে আন্দোলনকারীরা যারাই, আমি যতটুকু এদের আন্দোলন আমি পর্যবেক্ষণ করলাম, কোথাও তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিন্তু একটি কথা বলে নাই। তারা বলেছে আমরা কোটার সংস্কার চাই। এখন মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে কি করলেন? এদের দাবি ছিল সংস্কার এবং যৌক্তিক সংস্কার, সেখানে উনি করলেন বাতিল করে দিলেন, কোটাই থাকবে না। কিন্তু এটা তো এই আন্দোলনকারীদের ছিল না। বরং সেখানে আজকে আমরা যদি দেখি, আজকে যদি আপনি এই প্রেক্ষাপটটা আলোচনা করেন, এই যে ষড়যন্ত্র, আমরা তো মনে করি সরকার একটা ষড়যন্ত্রের মাধ্যমে আজকে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এই প্রক্রিয়াটা নিয়েছে। এখানে আবু আলম শহীদ খান বলে সরকারের কি লাভ? আমি একটু বলি, 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী এটা বাতিল করে দিয়েছে, অথচ আদালতে কিন্তু 7 জন মুক্তিযোদ্ধার সন্তান রিট করেছে 2021-22, তাহলে 22 হলে আপনার 22 থেকে আজকে 24, প্রায় 3 বছর, 4 বছরের মতো, 3 বছর। তাইলে এই মামলার কোনো খবর কিন্তু আমরা পাই নাই। মামলা কি চলছে? সরকার পক্ষ কি এটার প্রতিদ্বন্দ্বিতা করছে, অথবা যারা এই যে রিট করেছে তাদের ভূমিকা কি আমরা জানি না। কিন্তু আপনি এখন দেখবেন বাংলাদেশে এখন একটি টালমাটাল অবস্থা। একদিকে সরকারের চরম দুর্নীতি, এই যে জেনারেল আজিজ, বেনজির আহমেদ, মতিউর, এনামুল, অন্যদিকে ভারতের সাথে একটি অসম চুক্তি, যা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। অসম চুক্তি মানে? অসম চুক্তি মানে বাংলাদেশকে সম্পূর্ণ আপনি স্বার্থকে বিষণ্ণ দিয়ে ভারতের স্বার্থকে সংরক্ষণ করছেন। আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শোনেন না? বিক্রি না, বিক্রি করে এখন কোন দেশ আপনি বিক্রি করলেও কি কিনবে? কেউ কিনবে না। এখন কোন দেশ, আপনি যদি এখন বলেন যে কোনো শক্তিকে যে বাংলাদেশ দখল করেন, কেউ করবে না। এখন দরকার আপনাকে বাণিজ্য, এখন দরকার ওই দেশের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা। এটা হলো বিশ্বের এখন সৃষ্টি। এখন যখন দেশের এই অবস্থা, তখন হঠাৎ করে আমরা দেখলাম কোনো কারণ নেই কোটা বাতিল। অর্থাৎ সরকারি যে কথাটি আবু আলম শহীদ খান বলেছেন, যে সরকার এখন ওই যে কথাটা ওনার মতো একটা বিদ্বজন বলছে যে সরকারের পক্ষেই তো সাধারণ ছাত্র আন্দোলন করছে। অর্থাৎ সরকার এই টোটাল দৃষ্টিটাকে অন্যদিকে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই জিনিস আজকে সামনে নিয়ে এসেছে। কিন্তু আমি মনে করি সরকারের উচিত এই যে সাধারণ ছাত্ররা যে যুক্তির দাবি করেছে, যে এটাকে একটা যৌক্তিক সংস্কার দরকার। এখন আপনাকে একটা বলি, এখানে একটা মুক্তিযুদ্ধের দোহাই দেওয়া হয়। আমাদের আবু আলম শহীদ খান আছেন এবং যে রিয়াজুল কবির কাসার সাহেব আছেন, এখানে আমাদের 2 জন সম্মানিত শিক্ষকও আছে। আপনাদের কনস্টিটিউশনে কোথাও মুক্তিযোদ্ধাদের কোঠার কথা বলা হয়েছে? কোথাও নাই। অথচ আপনি দেখবেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে যে সংবিধানের বাইরে আওয়ামী লীগ যাবে না। তো সংবিধানের কোথাও তো মুক্তিযুদ্ধের কোটা সংরক্ষণের কথা বলা নাই, বরং 29-3 আছে আপনি অনগ্রসর এবং উপজাতি যারা, তাদেরকে স্বার্থ সংরক্ষণের কথা। সরকার যদি মুক্তিযোদ্ধাদের প্রতি এত দরদ থাকে, মুক্তিযোদ্ধাদের স্বার্থকে যদি সংরক্ষণ করতে চায়, সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা বিল এনে কত % মুক্তিযোদ্ধা কোটা দেবে সেই আইন তো পাশ করে দিলে তার এই সংকট থাকে না। এইটা নিয়ে একটা রাজনীতি করে বিরোধী দলের এই যে আজকে আপনি ষড়যন্ত্র গন্ধ, আপনি এখানে বিরোধী দল যারা আছে, এখন বাংলাদেশের যৌক্তিক কোনো যদি বিষয় আসে সেখানে রাজনৈতিক দলগুলি তার মতামত ব্যক্ত করবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। অথচ সেখানে আওয়ামী লীগ ষড়যন্ত্রের গন্ধ খুঁজে। মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ মোশাররফ ভাই।